4 বছরে পুলিশের ছাত্রলীগের রিক্রুটমেন্ট করে এই যে পুলিশকে যে তারা এই পরিমাণে বিশ্বাসহীন জায়গায় নিয়ে গেলেন জনগণের কাছ থেকে, বাংলাদেশের জনগণ তার পুলিশ সাংবাদিক কাউকে বিশ্বাস করতে পারবে না, কাউকে বিশ্বাস করে না। তাহলে বাংলাদেশ জনগণ এখন কে? বাংলাদেশের জনগণ কিন্তু একা। এই যে শেখ হাসিনা তার যে এই চাটুকর বাহিনী তাদেরকে উপর দাঁড়িয়ে তিনি মনে করছেন পরিস্থিতি তার অনুকূলে। এই কথাটাই আমি বলতে চাইলাম যে হাসিনা আপা, শেখ হাসিনা তো অবশ্যই মনে করবে পরিস্থিতি তার অনুকূলে, কারণ তার পয়সা দিয়ে কেনা যে দালাল বাহিনী প্রত্যেকে যে তাকে সাপোর্ট করে দিয়ে আসছেন। এই শেখ হাসিনা রাস্তায় সেই পরিস্থিতি যদি তার অনুকূলে থাকে, আমি আপনাকে কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, আমি বাংলাদেশে ফিরে যে আমি ফাঁসি মঞ্জুর করব। শেখ হাসিনা আজকে ঢাকা শহরে নেমে গাড়ি বহর নিয়ে উনি শুধু ঢাকা শহরটা পার হবেন। পরিস্থিতি যদি শেখ হাসিনার অনুকূলে থাকে তাহলে তো উনি বীর দর্পে খোলা গাড়িতে, পরিস্থিতি যদি এই শেখ হাসিনা রেজিমের অনুকূলে থেকে থাকে, মন্ত্রীরা আপনারা সর্বনিম্ন নিরাপত্তা নিয়ে বাংলাদেশে ঢাকা শহর পার হন, পার হয়ে এসে আপনি বলেন ইয়েস আমি ঢাকা শহর পার হয়েছি, পরিস্থিতি আপনার অনুকূলে, দেখি আপনাদের কত বড় বুকের পাটা, দেখি আপনাদের কত বড় বুকের গাটস। সেনাবাহিনীর উপর ট্রাস্ট কিন্তু জনগণের বহুর আগেই নড়বড়ে হয়েছে। সেনাবাহিনী এবং বিজেপি পরস্পরকে ট্রাস্ট করে না। এই যে ট্রাস্টের গেমিং শেখ হাসিনা খেললেন, আমি সেইটাকে আজকে মনোযোগ দিতে চাই। বিজেপি এবং সেনাবাহিনী পরস্পরকে ট্রাস্ট করে না। আপনি খেয়াল করেন, আমি যদি বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার দিকে এবার তাকাই, বাংলা রাষ্ট্র এবং সমাজ দুই অ্যাপারেটাস যে কোনো একটা দেশে চলার জন্য। রাষ্ট্র কিন্তু দাঁড়িয়ে থাকে, তার কতগুলো পিলার থাকে। গণতান্ত্রিক, ফরগেট অ্যাবাউট গণতান্ত্রিক রাষ্ট্র, যে কোনো একটা রাষ্ট্রকে সুস্থ মতো চলার জন্য ব্যবসায়ীদের পিলার থাকে একটা, নিরাপত্তা পিলার থাকে একটা। নিরাপত্তা পিলারের মধ্যে এই যে উইংগুলো আছে তারা থাকে। আর কে? সাংবাদিকরা একটা কিন্তু অনেক শক্তিশালী, মিডিয়া অনেক শক্তিশালী একটা পিলার, ঠিক আছে। আর পিলার থাকে হচ্ছে কি আপনার এই যে বুদ্ধিজীবী, যেটার প্রোডাকশন হাউস হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। এখন আমি যদি একটা একটা করে ধরি, একটা করে আপনি দেখেন কিভাবে ভাঙা হয়েছে। বিজিবি এবং সেনাবাহিনীকে একদম ইনভ্যালিড করে দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের জনগণের কাছে তারা যে আস্থা নিয়ে দাঁড়াবে, তারা যে সৌম্য সাহস যেটা তাদের ছিল ঐতিহাসিকভাবে, 71-এর মুক্তিযুদ্ধকে যদি আমি রেফার করি, সেই জায়গায় কেউ নাই, বিজিবিও নাই। বর্ডার গার্ডের কিন্তু অসম্ভব গ্লোরিয়াস একটা পয়েন্ট ছিল বাংলাদেশে, খুবই গ্লোরিয়াস একটা ভাবমূর্তি ছিল, সেটা কিন্তু এখন আর নাই। সেটা আমি সুনির্দিষ্টভাবে প্রশ্নটা করতে চাই, সেই ভাবমূর্তিটা ক্ষতি করেছে কে, নষ্ট করেছে কে? শেখ হাসিনা এককভাবে, একতরফাভাবে। শেখ হাসিনার রেজিম এই দুইটার মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, এবং সে শুধু তার আওয়ামী লীগের ভাবমূর্তি সে তৈরি করেছে, এই ভাবমূর্তিগুলো খুন করে। আচ্ছা, এবার আসেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বুদ্ধিজীবীরা, শিক্ষকেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্লোরিয়াস ভূমিকা রেখেছে। সমস্ত সংকট মুহূর্তে তারা তাদের নথিপত্র নিয়ে, তারা তাদের বুদ্ধিজৈবিক অবস্থান নিয়ে হাজির হয়েছে। সেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে, বুদ্ধিজীবীদেরকে দেখেন, হয় পয়সা দিয়ে কিনেছে, নয় সাহস দিয়ে দমিয়েছে, এবং প্রত্যেককে হচ্ছে গিয়ে পদ পদবিতে বসিয়েছে তার নিজের লোককে দিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে বুদ্ধিজীবী শিক্ষকদের যে রাজনীতি, তাদের যে অ্যাকসেপ্টেন্স, সেটাকে নালিফাই করে দিয়েছে, ইনভ্যালিড প্রমাণ করেছে, লেজিটিমেসি নষ্ট করেছে। সাংবাদিকদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। সাংবাদিকদের পয়সা দিয়ে কিনেছে, প্লট দিয়ে কিনেছে, ফ্ল্যাট দিয়ে কিনেছে, বিদেশে পাঠিয়ে দিয়ে কিনেছে, আর যাদেরকে কিনতে পারেনি তাদেরকে হামলা মামলা গুম হুম দিয়ে সংবাদপত্র প্রত্যেকটাকে কিনে নিয়ে এবং অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়ে কি করেছে? সংবাদ বা মিডিয়া বা জনমিডিয়াকে সম্পূর্ণ জনগণের কাছে ইনভ্যালিড করে দিয়েছে। এদের গ্রহণযোগ্যতা এখন জিরোতে ঠেকেছে, জিরো থেকে এখন তো নেগেটিভ। তারা তো এই যে আজকে সকালে দেখলাম যে সাংবাদিক সমিতির সমস্ত মাথারা যে এই খুনি শেখ হাসিনা এই সমস্ত হত্যাযজ্ঞকে তারা সাপোর্ট দিয়ে চলে এসছেন। তাহলে আপনি চিন্তা করেন যে কত বড় মাথা বিক্রি করে দিলে, বা কত বড় কি পরিমাণে তারা নিজেদের গ্রহণযোগ্যতা হারালে, বিবেক বুদ্ধি পায়ের হাঁটুর কোন স্তরে চলে গেলে তারা আসলে এই জায়গাটায় নামতে পারেন, নিজেদের নামাতে পারেন। জনগণের মিনিমাম স্টেক তো তারা নিচ্ছে না। তাহলে কি হচ্ছে দেখেন, শেখ হাসিনা এই ফোর্সটাকেও নালিফাই করে দিয়েছে। বাকি ছিল কিন্তু পুলিশ। বিশেষ করে গত 4 বছরে পুলিশের ছাত্রলীগের রিক্রুটমেন্ট করে এই যে পুলিশকে যে তারা এই পরিমাণে বিশ্বাসহীন জায়গায় নিয়ে গেলেন জনগণের কাছ থেকে, বাংলাদেশের জনগণ তার পুলিশ সাংবাদিক কাউকে বিশ্বাস করতে পারবে না, কাউকে বিশ্বাস করে না। তাহলে বাংলাদেশ জনগণ এখন কে? বাংলাদেশের জনগণ কিন্তু একা জনতার শক্তি নিয়ে আমি পরে বলছি। কিন্তু এই যে শেখ হাসিনা তার যে এই চাটুকর বাহিনী তাদেরকে উপর দাঁড়িয়ে তিনি মনে করছেন পরিস্থিতি তার অনুকূলে। এই কথাটাই আমি বলতে চাইলাম যে হাসিনা আপা, শেখ হাসিনা তো অবশ্যই মনে করবে পরিস্থিতি তার অনুকূলে, কারণ তার পয়সা দিয়ে কেনা যে দালাল বাহিনী প্রত্যেকে যে তাকে সাপোর্ট করে দিয়ে আসছেন। এই শেখ হাসিনা রাস্তায় সেই পরিস্থিতি যদি তার অনুকূলে থাকে, আমি আপনাকে কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, আমি বাংলাদেশে ফিরে যে আমি ফাঁসি মঞ্জুর করব।
শেখ হাসিনা আজকে ঢাকা শহরে নেমে গাড়ি বহর নিয়ে উনি শুধু ঢাকা শহরটা পার হবেন। পরিস্থিতি যদি শেখ হাসিনার অনুকূলে থাকে তাহলে তো উনি বীর দর্পে খোলা গাড়িতে, পরিস্থিতি যদি এই শেখ হাসিনা রেজিমের অনুকূলে থেকে থাকে, মন্ত্রীরা আপনারা সর্বনিম্ন নিরাপত্তা নিয়ে বাংলাদেশে ঢাকা শহর পার হন। পার হয়ে এসে আপনি বলেন ইয়েস আমি ঢাকা শহর পার হয়েছি, পরিস্থিতি আপনার অনুকূলে। দেখি আপনাদের কত বড় বুকের পাটা, দেখি আপনাদের কত বড় বুকের গাটস। পরিস্থিতি যে বলেন তাদের অনুকূলে আসেন, আপনারা মাঠে নামেন। মাঠে নেমে এই যে 16-17 বছরের যে সন্তানদের আপনারা হত্যা করেছেন, গুলি করে মেরে ফেলেছেন, তাদের আজকে তো মোকাবেলা আমরা করছি না। আমরা তো বয়স হয়ে গেছে, কোনো বর্ষিয়ান নেতা রাস্তায় নাই, তারা মোকাবেলা করছে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মোকাবেলা করছে 14 থেকে 24 বছরের ছেলেপুলেরা। আসেন, আপনারা যারা মনে করছেন পরিস্থিতি আপনাদের অনুকূলে, রাস্তায় নামেন। এই সমস্ত অস্ত্রহীন শিশুদের সামনে দাঁড়িয়ে আপনারা প্রমাণ করেন পরিস্থিতি আপনাদের অনুকূলে। আপনারা দেখেন কয়জনের মাথায় কয়টা মাথা থাকে। এইটা হচ্ছে যারা আমরা অনলাইনে বসে ছবি দেখছি তাদেরই বুকের উপলব্ধি। তাহলে আজকে যারা সন্তান হারিয়েছে তাদের বুকের উপলব্ধি কি? এইটা হচ্ছে পরিস্থিতি অনুকূলের ব্যাখ্যা। এবার আসেন ছাত্রদের জন্য কি পরিস্থিতি অনুকূলে? বাংলাদেশের জনগণ হচ্ছে 18 কোটি জনগণ, এবং যুবা ইউথ হচ্ছে গিয়ে সম্ভবত বাংলাদেশের পার্সেন্টেজটা মারুফ ভাই বলতে পারবেন, এই মুহূর্তে সবচেয়ে হাইস্ট, সম্ভবত 60%। 60% হচ্ছে গিয়ে বাংলাদেশের ইউথ। 18 কোটিকে 60% করেন কত? 7 কোটি। আমি 50 ধরলাম, আপনার আমি হাফ করে দিলাম। 8 কোটি যুবকের দেশে এই সমস্ত শেখ হাসিনা আপনি রাস্তায় হেঁটে দেখান আপনি নিরাপদ পরিস্থিতি আপনার অনুকূলে। এই 8 কোটি যুবকের মধ্যে কয়জন হচ্ছে কি শেখ হাসিনার পক্ষে? কয়জন, কয়টা দালাল আপনি পাবেন? এই যে কিনে নেয়া দালাল ছাড়া শেখ হাসিনার পক্ষে দালাল নাই। কেন নাই আমি আপনাকে বলি। গত পরশুদিন হচ্ছে কি আমরা ডারউইন পার্লামেন্টের সামনে মিছিল করেছি। সেই মিছিলে সবচেয়ে জোরে যে স্লোগান দিয়েছিল যে ছেলেটি, সেই ছেলেটির বাবা আওয়ামী লীগের এমপি করা, সেই ছেলেটি নিজে ছাত্রলীগের রাজনীতি করা। ছাত্রলীগে সে বরিশাল বরগুনার হচ্ছে কি নেতা ছিল। সেই ছেলে বলতেছে আপা নিরাপদ সড়ক আন্দোলনের সময় মাঠে দাঁড়িয়ে এদের মার খেয়েছি, আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় মাঠে দাঁড়িয়ে এদের মার খেয়েছি, এই দফাতেও মার খেলাম। ইনাফ ইজ ইনাফ। ছাত্রলীগের একটা ছেলে, কারণ এই ছেলেটা কিনতে পারে নাই, এই ছেলেটা নিজেকে বিক্রি করে নাই। বিবেক, আপনার কি মনে হয় না ছাত্রলীগের মধ্যে এই ধরনের ছেলেপুলেরা আছে? কাজেই এখন যতই তারা ট্যাগিং এর রাজনীতি করুক, পরিস্থিতি তাদের অনুকূলে আছে বলে প্যারাসিটামল খাওয়ার চেষ্টা করুক, পরিস্থিতি তাদের অনুকূলে আছে এটা বোঝানোর একমাত্র প্যারামিটার, ইন্ডিকেটর হচ্ছে আপনারা খোলা গাড়ি বহর নিয়ে রাস্তায় নামেন। নেমে আপনারা আমাদের প্রমাণ করেন, আপনারা আপনাদের বাতাবি নেবু টেলিভিশনে দেখান যে পরিস্থিতি আপনাদের অনুকূলে আছে। একটা জিনিস রিপিট করব, যে সমস্ত পুলিশরা শেখ হাসিনার এজেন্ডা নিয়ে হচ্ছে গিয়ে মানুষ, এই শিশুদেরকে হত্যা করছেন, আপনাদের মনে রাখতে হবে আপনাদের বউ বাচ্চা সামাজিক মানুষ, তাদের বাড়ি ঘর সমাজের মধ্যে আছে। বিশ্বাস করেন প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে, প্রতিটা বাড়িকে। এটা আমার কথা বললাম না, আমি অসংখ্য পোস্ট দেখেছি। সামাজিকভাবে কি এরা জানে না? আমরা শুধু ঢাকার চিত্র পাচ্ছি, আমরা কিন্তু জানি না সারা বাংলাদেশে কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে। মারুফ ভাই তো শুধু একটার কথা বললেন, একটা অস্ত্রাগার হচ্ছে গিয়ে লুণ্ঠন হয়েছে। এই দেশে অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাস আছে। মারা গেছে ছেলেরা, আমাদের সন্তান শহীদ হয়েছে, শহীদের ইতিহাস এই দেশে গত 57 বছর মুক্তিযুদ্ধের সময় শহীদের ইতিহাস ছিল। মানে হিস্টোরিক্যালি, এখন একটু আমি বিয়াতে আসি যে ঐতিহাসিকভাবে এটা ধরেন শুধু আবেগের কথা না। দক্ষিণ এশিয়ার রাজনীতি কখনো অহিংস রাজনীতিতে সমাধান হয় নাই। দক্ষিণ এশিয়া গান্ধীবাদী রাজনীতি কোনো কান্ট্রি কোনো সমাধান হয় নাই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে স্পিরিচুয়ালি, হিস্টোরিক্যালি এটা দাঁড়িয়ে আছে সহিংস রাজনীতির মধ্যে। দক্ষিণ এশিয়ার জনগণ রাষ্ট্র এবং রাষ্ট্র ক্ষমতাকে সবসময় সহিংসভাবে প্রতিহত করেছে। এটা আপনার আমার কিচ্ছু করার নেই, আমাদের ইন্টেলেকচুয়ালিটি এখানে কাজ করবে না। বিকজ দিজ আর দ্য পিপল, এরা স্পিরিচুয়াল আবেগের পিপল। এরা কিন্তু শুধু যুক্তিতে চলে না, এরা স্পিরিচুয়াল পিপল একদম হিস্টোরিক্যালি। এরা আবেগের মানুষ হিস্টোরিক্যালি, এবং এরা অস্ত্র তুলে নিতে জানে ঐতিহাসিকভাবে। অস্ত্রাগার লুণ্ঠন এই দেশে নতুন বিষয় না, প্রতিষ্ঠিত বিষয় ঐতিহাসিকভাবে। এবং হচ্ছে গিয়ে আপনার আন্ডারগ্রাউন্ডের রাজনীতি প্রতিষ্ঠিতভাবে ঐতিহাসিকভাবে। সেই জায়গা থেকে আমি বরং বলবো পরিস্থিতি সর্বতোভাবে জনগণের অনুকূলে, কারণ জনগণ হচ্ছে গিয়ে 17 কোটি। আপনি 1 কোটি আমি বাদ দিলাম, আওয়ামী লীগের অ্যানাবলার 1 কোটিও না, আসলে সব মিলে আপনি 10 লাখের বেশি। আমি জানি না আমাদের আর্মি সংখ্যা কত, আমি জানি না আমাদের সেনাবাহিনী সংখ্যা আর পুলিশ বাহিনী কত, সব নিয়ে যদি আমি 10 লাখেও হচ্ছে গিয়ে প্যাক করে ফেলি,
আওয়ামী লীগের অ্যানাবলার সমস্ত কিছু বাহিনী টাহিনী আমি 10 লাখে 15 লাখে ট্যাগ করলাম, বাদ বাকি 17 কোটি জনগণ রাস্তায় আছে। আপনাদেরকে রাস্তায় নামতে হবে, বাসা বাড়িতে যেতে হবে, তাদেরকে খেতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। আচ্ছা, এবার আমি ছোট করে একটু অ্যাড করবো হাসিনা আপা, আমি জানি না আপনি আমার কাছে পরে না, ফেরত আসবেন কিনা। আমি হ্যাঁ, অ্যাড আমি করবো না, আবারও থামবো শুনবো, এখানে। আবারও শুনবো আপনাকে। তাহলে হ্যাঁ, আমি এবার থামবো। আরেকটু অ্যাড করে দেন, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা কথা হচ্ছিল যে প্রবাসীরা খেয়াল করেন, এবার কিন্তু যেটা সিগনিফিকেন্ট এই আন্দোলনের, ভেরি ক্রুশিয়াল এই আন্দোলনের ক্ষেত্রে, আমরা 1.5 কোটি প্রবাসী বাইরে আছি, দেশে বাইরে আছি, যারা তুলনামূলকভাবে শেখ হাসিনা রেজিমের অস্ত্রের ইয়ার বাইরে আছি আমরা। আমাদের সাথে আরো 2 জন যুক্ত হয়েছেন, আশা করি তারা কথা বলবেন। আমরা কিন্তু অন্তত তাদের পক্ষে তাদের হামলার বাইরে আছি। মামলা করলে তো করতেই পারে, সেই সমস্ত ভয় করে তখন লাভ নাই। তাহলে সেই জায়গা থেকে বলতে পারি এইখানে আমরা 1.5 কোটি প্রবাসী একটা ক্রুশিয়াল রোল প্লে করতে পারি ইন দুটো টার্মসে। একটা হচ্ছে রেমিডেন্স না পাঠানোর একটা ডিক্লেয়ারেশন, আমি সর্বতভাবে এর পক্ষে, এবং অবশ্যই আমাদের লিগ্যাল ওয়েতে রেমিটেন্স পাঠানো উচিত না, আমরা পাঠাবো না। তাহলে যেখানে খুবই জরুরি হুন্ডির একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে থিওরিটিক্যাল। আমি কিন্তু বরাবরই হুন্ডির পক্ষে, আমি কিন্তু রেমিটেন্স লিগ্যাল ওয়েতে বাংলাদেশে পাঠানোর পক্ষে না, তাত্ত্বিকভাবেই পক্ষে না। আচ্ছা, কেন? আমরা যখন লিগ্যালভাবে রেমিটেন্স পাঠাই তখন সেই টাকাটা সরাসরি রাষ্ট্রের কোষাগারে চলে যায়, রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়। এটা রাষ্ট্রকে এম্পাওয়ার্ড করে, শেখ হাসিনার রেজিমকে এম্পাওয়ার্ড করে অর্থনৈতিকভাবে এবং সর্বতভাবে। শেখ হাসিনাকে সেই ক্ষমতাটা দেয়, সে টাকাটা তারা কিভাবে খরচ করবে, এটা যদি আপনি লিগ্যাল ওয়েতে রেমিটেন্স পাঠান। আচ্ছা, আর আপনি যদি হুন্ডি পাঠান তাহলে কি হয়? হুন্ডি পাঠালে এটা হচ্ছে আপনার লোকাল ইকোনমিকে স্ট্রেনদেন করে, সরাসরি আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করে, কারণ এই টাকাটা কিন্তু ভিতরেই চলে যাচ্ছে। হুন্ডিতে আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী হয়, এই টাকাটা অঞ্চলের মধ্যে হচ্ছে গিয়ে ঘুরে বেড়ায়, এবং যেই টাকাটা সরাসরি ট্যাক্স হয়ে যায় না। ট্যাক্স কিন্তু ট্যাক্সের উপর এখতিয়ার সরাসরি হচ্ছে গিয়ে রাষ্ট্রের, ট্যাক্স এম্পাওয়ার করে সরাসরি রাষ্ট্রকে, ট্যাক্স কোনোদিনও নাগরিককে এম্পাওয়ার করে না। এটা অর্থনৈতিকভাবে ট্রু। কিন্তু হুন্ডি কিন্তু হচ্ছে গিয়ে এগুলি হচ্ছে, আপনি যদি আঞ্চলিক ব্যবসার কথা বলেন, এটা আঞ্চলিক ব্যবসার মতো। ছোট ছোট আঞ্চলিক ব্যবসা যেরকম হচ্ছে গিয়ে স্মল বিজনেস যেমন আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করে, হুন্ডিও হচ্ছে আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করে। আপনারা হুন্ডিও পাঠাবেন না যদি না পরিবারের বাবা মারা না খেয়ে থাকে, একমাত্র চিকিৎসা অর্থে এবং পরিবারে না খেয়ে থাকার অর্থে পাঠান, হুন্ডি পাঠান। 1.5 কোটি জনগণের সর্বতভাবে আসলে রেমিটেন্স উইথড্র করা উচিত। হাসিনা রেজিম যতদিন থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে কি আমরা 1 টাকাও বাংলাদেশে যাবে না রেমিটেন্সের টাকা, একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেভাবে আমরা সলিডারিটিতে প্রবাস থেকে আমরা আন্দোলন করছিলাম, আমাদের আরো অনেক বেশি সময় এসছে এখন আরো সলিডারিটিতে একসাথে হয়ে প্রবাস থেকে হচ্ছে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার, সর্বতভাবে শেখ হাসিনা রেজিমকে চাপ দেয়ার। কিভাবে দিব আমরা? এখানে দেখেন, আমি আরো একটা জিনিস দেখলাম যে ছাত্রদেরকে ধরে ধরে আমাদের এখানকার অ্যাম্বাসেডর যারা আছে তারা থ্রেট করছে ওপেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আসলে কনসুলেটারের সহযোগিতা তোমরা পাবে না। এই সমস্ত অ্যাম্বাসেডরদের চিহ্নিত করেন, প্রবাসী যারা আছে প্রত্যেকটা অ্যাম্বাসি ঘেরাও করতে হবে আমাদেরকে। ওরা হবে না মানে ওদের জিনা হারাম করে দিতে হবে। আমি দেখছি ছেলেপুলেরা বলছে উই রিভল্ট, দিস ইজ দ্য হাই টাইম, আইদার নাও অর নেভার। উই রিভল্ট মিনস উই রিভল্ট। যারা এই সমস্ত কথা বলবে, শেখ হাসিনা এনাবলার কথা বলবে, এদের জিনা হারাম করে দেন, প্রবাসে জিনা হারাম করে দেন, বিদেশে শেখ হাসিনা রেজিমের জিনা হারাম করে দিতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।